আমি সোনা কিনতে $100 নিয়ে বের হয়েছিলাম, কিন্তু দোকানের ম্যানেজার আমাকে সরাসরি 1000টা সোনার বার দিয়ে দিলেন। এমনকি খুব সম্মানের সাথে আবার আসতে বললেন। অথচ মাত্র 3 দিন আগেও আমি এতটাই গরিব ছিলাম যে ঠিকমতো খাবারও কিনতে পারতাম না। তাই হতাশ হয়ে আমি ঘরের দেবতার মূর্তিটা তুলে জোরে জোরে ঝাঁকাতে লাগলাম। ঝাঁকুনিতে দেবতার মাথা ঘুরে অস্থির হয়ে সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির হলেন। আমি তাকে কিছু বলার সুযোগই দিলাম না। চিৎকার করে বললাম, আমি তোমাকে 10 বছর ধরে বিশ্বাস করেছি, কিন্তু আমার জীবন শুধু গরিবই রয়ে গেছে। এই কথা শুনে দেবতা একবার আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন, আর সঙ্গে সঙ্গেই আমার পুরো পৃথিবীটাই বদলে গেল। সমস্ত জিনিসের দাম 1 মিলিয়ন গুণ কমে গেল। প্রাইভেট জেটের দাম মাত্র $600। একটি জাহাজ কিনতে শুধু লাগছে $4000। অজান্তেই আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে গেলাম। কিন্তু তবুও আমি বিশ্বাস করতে পারছিলাম না। তাই সেটা প্রমাণের জন্য আমি একটা সোনার দোকানে গেলাম। কিন্তু দোকানের কর্মচারী আমার পোশাক দেখে আমাকে বের করে দিতে চাইলো। রাগ চেপে রেখে আমি শুধু জিজ্ঞেস করলাম, এখন সোনার দাম কত? সে বিরক্ত হয়ে বলল, 1 গ্রাম সোনা সমান 1 সেন্ট। আমি ভাবলাম সে মজা করছে, তাই আমি $100 বের করে জিজ্ঞেস করলাম, তাহলে এই টাকায় কতটুকু সোনা পাবো? কর্মচারী কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দিল। চারদিক থেকে গার্ডরা আমাকে ঘিরে ফেলল। কিছুক্ষণের মধ্যেই দোকানের ম্যানেজার নিজে হাজির হলেন। তিনি এমনভাবে $100 নোটটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করছিলেন যেন জীবনে কখনো টাকাই দেখেনি। আমি তাকে বোঝালাম কিভাবে আসল টাকা চিনতে হয়। সবাই আমাকে দেখে ভয়ে কাঁপছিল। যখন ম্যানেজার জানলেন আমি সোনা কিনতে এসেছি, তখনই তিনি গার্ডদের নির্দেশ দিলেন, দোকানের সব সোনা প্যাক করো। কিছুক্ষণের মধ্যেই আমি 1000টা সোনার বার নিয়ে বেরিয়ে এলাম। আমার ইচ্ছে ছিল এই সোনা দিয়ে আমার প্রেমিকাকে প্রপোজ করব, কিন্তু তখন তার মা জোর করে তাকে এক ধনী লোকের সাথে বিয়ে দিতে চাইছিল। আমি সঙ্গে সঙ্গে সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে আমার প্রেমিকা দুঃখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এটা দেখে সেই ধনী লোকটা রেগে গেল। সে আমাকে স্ট্যাটাসের পার্থক্য বোঝাতে শুরু করলো। সে গর্ব করে বলল, তার বিশাল বাড়ি আছে, দামি গাড়ি আছে, আর বিয়ের খরচ হিসেবে সে পুরো $10 দেবে। এই কথা শুনে আমার প্রেমিকার মা খুশিতে আত্মহারা হয়ে গেল এবং আমাকে বেরিয়ে যেতে বলল। আমার প্রেমিকা কান্নায় ভেঙে পড়ল। সে জোরে জোরে বলল, আমি শুধু ওকেই ভালোবাসি, টাকা নয়। আমি তাকে শান্ত করলাম। তারপর তার মায়ের টাকা প্রীতি দেখে সিদ্ধান্ত নিলাম আমি বিয়ের খরচ হিসেবে ওই ধনী লোকের থেকে 10 গুণ বেশি দেব। সে সঙ্গে সঙ্গে হেসে উঠল। এমনকি আমার প্রেমিকাও বিশ্বাস করলো না। তার চোখে শুধু হতাশা। আমি কোনো ব্যাখ্যা দিলাম না। আমি শুধু হাততালি দিলাম। সঙ্গে সঙ্গে গার্ডরা সোনার বারবর্তী বাক্স নিয়ে ভেতরে ঢুকলো। সবাই অবাক হয়ে গেল। তারপর আমি $100 বের করে আমার প্রেমিকার মায়ের হাতে তুলে দিলাম। মুহূর্তের মধ্যেই তাদের আচরণ বদলে গেল। তারা শুধু আমাদের বিয়েতে রাজি হলো না, বরং সেই ধনী লোকটাকেই বের করে দিল।